এইটা নির্ঘাত জলের ভূত। চলেন চইলা যাই। রতন, চুপ কর। জলের ভূত বইলা কিছু নাই। কোনো ডালের লগে হয়তো শার্ট আটকায়া গেছে। রতন, ওই ছোট ডিঙি নৌকাটায় ওঠ। লগিটা নে হাতে, আমি লাশ তুই লামতাছি। করিম আর রতন ডিঙি নৌকা নিয়ে লাশের দিকে এগিয়ে যাচ্ছে। হ্যারিকেনের আলো জলের ওপর কাঁপছে। কয়েক হাত দূরেই লাশটা উপর হয়ে ভেসে আছে, গায়ে একটা ছেঁড়া ফতুয়া। পরিবেশ একদম নিশ্চুপ, শুধু বৈঠা চালানোর ছলাৎ ছলাৎ শব্দ শোনা যাচ্ছে। রতন, নৌকা থামা। হ্যারিকেনটা ভালো কইরা লাশের দিকে ধর। আমি বাঁশের আকড়া দিয়া লাশের জামাটা বাজাইয়া টান দিব। তুই শক্ত কইরা বইসা থাকিস। উস্তাদ, আমার বুকের ভিতর কেমন জানি করতেছে। লাশের গা দিয়া পচা গন্ধের বদলে কেমন একটা পোড়া পোড়া গন্ধ আইতাছে। খেয়াল করছেন? হ, গন্ধটা তো অদ্ভুত। আচ্ছা, যাই হোক, বিসমিল্লাহ। করিম বাঁশের মাথায় লাগানো লোহার আকড়াটা দিয়ে লাশের ফতুয়াটা আটকে নিজের দিকে টানতে শুরু করলো। লাশটা নৌকার একদম কাছে চলে এসেছে। করিম লাশের কাঁধ ধরে তাকে সোজা করে নৌকায় তোলার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। যে লাশটা এতক্ষণ নিথর ছিল, তার একটা বরফের মতো ঠান্ডা হাত হঠাৎ করে জলের নিচ থেকে উঠে এসে করিমের ডান হাতটা শক্ত করে চেপে ধরল। লাশের মুখটা ধীরে ধীরে জলের উপর ভেসে উঠল। চোখ দুটো খোলা, কিন্তু চোখের মণি বলতে কিছু নেই। পুরোটাই টকটকে লাল, আর তার ঠোঁট দুটো ফুঁড়ে বেরিয়ে এসেছে দুটো অস্বাভাবিক বড় দাঁত। এত তারা কিসের রে করিম? আমার সাথে একটু জলেই থাক না। উস্তাদ, উস্তাদ গো! নৌকাটি প্রচন্ড জোরে দুলছে। রতনের হাত থেকে পড়ে যাওয়া হ্যারিকেনের কাঁচ ভেঙে নৌকার পাটাতনে কেরোসিন ছড়িয়ে পড়েছে। সেখানে দপদপ করে ছোট্ট একটা আগুন জ্বলে উঠল। সেই লালচে আলোয় লাশের বিকৃত মুখটা আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। লাশের বরফ শীতল হাতের চাপে করিমের মনে হচ্ছে তার হাড় গুঁড়ো হয়ে যাবে। রতন, ফিরলাবি না। লগিটা নে, লগি দিয়া ওর মাথায় বাড়ি দে। উস্তাদ গো, আমি পারুম না। ও চোখ দেখছেন? ও তো মানুষ না, ও তো রাক্ষস। আমারে মাফ করে দেন উস্তাদ, আমি লাভ দিয়া সাঁতরাইয়া চলে যাবো। চুপ কর হারামজাদা। এই রাইতে সাঁতরাইলে